হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রিয়া সঞ্জয় লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল লস্যি দিয়ে দিনটা শুরু করলাম। তো আজকে জানো তো ভিডিওটা দুদিনের ভিডিও মিক্স করে মানে দেব। কারণ এই কদিন ভিডিও দিতে পারিনি। কলকাতা এত গরম, এখানে উত্তরপাড়ার এদিকে প্রচণ্ড গরম, সেই কারণে ভিডিও আমার আর করতে ভালোই লাগে না, সেই কারণে ভিডিও করা হচ্ছে না। তো তোমাদের দাদা গরমের জন্য লস্যি নিয়ে এসেছিলো, তো ওটা তোমার দাদাকে বললাম খুলে দিতে, ওটা খেলাম। আর এদিকে এটা বৃহস্পতিবারের ভিডিও, তো আগের বৃহস্পতিবারের। তো ফলহারিণী কালী পুজো মানে অমাবস্যা ছিল, তো ঘরে আমার মা কালী আছে, তো সেই কারণে একটু পুজো করব ফল টল দিয়ে। তো সেইটাই তোমার দাদা ফল টল সব কিছু যা যা লাগে সব নিয়ে এসে দিচ্ছিলো। তো আমি এদিকে গঙ্গার জল দিয়ে সারা ঘরটাকে একটুখানি শুদ্ধ করে নিলাম। তারপর এদিকে ঠাকুরগুলোকে ভালো করে মুছে দিচ্ছিলাম, কারণ বৃহস্পতিবার করে সিঁদুর পরানো হয় তো মা কালীকে, সেই কারণে মানে পুরো ফটোটার মধ্যে একদম পুরো একদম না ঘেঁটে যায়। তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম ঠাকুরগুলোকে ভালো করে। তো এবার তোমার ফল টলগুলোকে কেটে নেব। আর এত গরম ছিল, তো সকাল সকালই ভাবছিলাম পুজোটা দিয়ে দেবো, তো সকাল সকালই পুজোটা দিয়ে দিয়েছি। এদিকে মায়ের জন্য ফল কেটে আরও যে দুটো ঠাকুর এবার পুজো দেওয়ার পরে লাস্টে দেখলাম ঠাকুরের এই জায়গাটা কত সুন্দর লাগছিল। আমি তো ভালো করে মানে জায়গাটা ছোট, তো সেই কারণে অত ভালো করে দিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। আসলে কি বলো তো, কীভাবে তুমি দাও না দাও সেটা দেখার দরকার নেই, কিন্তু ঠাকুরের জিনিসটা তো মন থেকে আসে, তুমি যেভাবে দাও মন থেকে ডাকলেই হলো। তো সেই কারণে দেখো কত সুন্দর লাগছিল। নিজের কাছে ভালো লাগলে তো সব কিছুই ভালো লাগে বলো। তারপরে এদিকে বর দেখো, এটা মানে বর, তারপরে বর চলে আসে, দেখো হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে বেঁধে রেখেছে। এত গরম, ও না চুল কাটলেও চুলটাকে এইভাবে কাটবে যে চুলটা এরকমই থাকে। তো আমি বললাম তাহলে ঠিক এক কাজ করো, যখন গরম লাগছে আমার হেয়ার ব্যান্ডটা দাও। ও দেখো হেয়ার ব্যান্ডটা দেওয়ার পরে কি সুন্দর লাগছিল। আমি বললাম বা ভালোই লাগছে তোমাকে। আর ও এদিকে দেখাচ্ছে ইয়ো ইয়ো ইয়ো। তারপরে এদিকে রান্না ঠান্না, এদিকে আজকে খাবো পান্তা ভাত। তো আমাদের কারণ কলকাতাতে এত গরম না, এই কারণে পান্তা ভাতই খাবো আজকে ঠিক করেছি। তো পান্তা ভাতের সাথে অনেক কিছু ছিল ছিল আলু সেদ্ধ, তারপর মানে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা টঙ্কা এগুলো দিয়ে ভেজেছি। আর এদিকে আলুর চিপস আর কলমি শাক। তো কাকু বললো যে কলমি শাকটা আমি আমাদের না মানে কাকু নিয়ে এসেছিলো, তো কাকু বললো যে আমাকে একটু রান্না করে দাও, তাই কাকু কোনো কিছু নিয়ে আসলে আমি রান্না করে দিই। আর এই ভিডিওটা জামাই ষষ্ঠীর দিনের ভিডিও, মানে বুধবারের, এই বুধবারের। তো দেখো মনটা একটু খারাপ ছিল, কারণ বাপের বাড়িতে যেতে পারিনি এত দূর না, সেদিনই আসলাম, 1 মাস হলো কেবল, তো আবার কি করে বাপের বাড়িতে যাব, সেই কারণেই আর মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, মা টাকা পাঠিয়ে দিয়েছে, তো এত গরমের মধ্যে তোমাদের দাদাভাইকে আর রান্না করে দিলাম না। তো গরমটা একটু কমলে তোমাদের দাদাভাইকে ভেবেছি রান্না করে দেব। তো যাই না যাই মা বাবার মন তো, তাই টাকা পাঠিয়ে দিয়েছে জামাইয়ের জন্য। জামাই ষষ্ঠী মানে বলেছে যে তুই রান্না করে দিবি, আসতে তো পারলি না সেই কারণে। তারপরে এদিকে দেখো কাকিমণির ফ্রিজ থেকে মানে তালা খুলে ফ্রিজ থেকে নিয়ে নেব সবজি আর জল। তো আমার তো ফ্রিজ নেই এখানে, কাকিমণির মানে মানে ঘরে ফ্রিজ আছে, তো কাকিমণি আমাকে চাবিটা দিয়ে রেখেছে। তো কাকিমণির ঘর থেকে আমি যখন যা লাগে আমি বের করে নিয়ে নিই। তো কাকিমণি ঘর থেকে এই যে তোমার এখন টমেটো, তারপর লেবু, তারপর দই আর জল ছিল, তো এগুলোকে বের করে নিলাম। আর একটা বোতলে রেখে দিলাম, কারণ তোমাদের দাদাভাই আসলে আবার ঠান্ডা জল লাগবে। তো দই দিয়ে আম দিয়ে আজকে খাবো। অনেকদিন থেকে ভাবছিলাম যে দই দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, আর জামাই ষষ্ঠীর দিন তো একটু আম না খেলে ভালো লাগে না, সেই কারণে একটু দই দিয়ে আম দিয়ে খাবো। আর আমার তো খুব ভালো লাগে দই দিয়ে আম দিয়ে খেতে। এদিকে যে মুড়ি, আম আর এই যে দই নিয়ে নিয়েছি, তো খাবো এখন। আর সাথে একটুখানি চিনি দিয়েছিলাম, তো খেতে এত ভালো লেগেছে, অনেকদিন পরে খেলাম তো। আর সেই আগের বছর খেয়েছিলাম, আর এই বছর মানে খাওয়া হয়নি। তারপরে এদিকে রান্না করব আজকে ডিমের কারি আর ডাল। তো ডাল আমার হয়ে গেছে, এদিকে ডিমের কারিটার জন্য পেঁয়াজটাকে ভেজে নিলাম, আর টমেটো আর একটু পেঁয়াজ ঘষে দিয়েছিলাম, সেটাকে নাড়াচাড়া করে তারপরে জিরের গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো, মৌরি আর হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। খেতে এত ভালো হয়েছিল ডিমের কারিটা, কি বলবো। তোমাদের দাদাভাই বলছিল যে তুমি অনেকদিন পরে একটা ভালো ডিমের কারি রান্না করেছো। তো
তো মার মতো তো অত ভালো রান্না করতে পারি না। আমার বৌদিও এখন আগে ভালো রান্না করতে পারতো না, এখন ভালো রান্না করে। তারপরে এই যে গোলমরিচের একটুখানি গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো চেষ্টা করি মার মতো একটু রান্না করতে, তো হয় না সব সময়, মাঝে মধ্যে না রান্নাগুলো এত ভালো হয়। তারপর তোমার দাদাভাই দুপুরবেলা চলে এলো, নিয়ে এসেছিলো দই, তো দই দিয়ে হচ্ছে একটু ওকে শরবত করে দিই। প্রতিদিনই দই নিয়ে আসে আসার সময়। আসলে এতটা গরম কি বলবো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে।